কিভাবে আপনার পেজটিকে অন্য একটি আইডিতে অ্যাডমিন রাখবেন, অ্যাডমিন রাখলে কি হবে, না রাখলে কি হবে। বন্ধু, সমস্ত প্রসেস কিন্তু A to Z দেখিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি স্কিপ করবেন না, পাই টু পাই দেখুন, নাহলে কিন্তু বড় ধরনের একটা ভুল হয়ে যেতে পারে। আপনার শখের পেজটি অন্য দু একটি আইডিতে অ্যাডমিন দিন, কারণ একটি পেজ একটি আইডিতে কিন্তু নিরাপদ থাকে না, কারণ যখন তখন সমস্যা আসে। বন্ধুরা, কখনো কখনো আপনার কিন্তু অ্যাডমিন চেঞ্জ হয়ে যায় বা অটোমেটিক রিমুভ হয়ে যায়, তখন কিন্তু আপনার আইডি থাকলেও পেজটা থাকবে না। বন্ধুরা, সেই আইডিতে যদি কোনো রকম ইস্যু আসে বা কোনো রকমভাবে যদি আপনার আইডিটি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার পেজটিকে খুঁজে পাবেন না। আপনার পেজটিকে যদি রক্ষা করতে চান বা সারা জীবন এখান থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনার পেজটিকে সুস্থ রাখতে হবে, স্বাভাবিক রাখতে হবে এবং নিরাপদ রাখতে হবে। সেই জন্য আপনার পেজটিকে 2-3টি আইডিতে অ্যাডমিন দিয়ে রাখুন, কেননা এতে আপনার কিন্তু একদম নিরাপদ থাকবে আপনার পেজটি। সেই কারণে আমিও আজকে করে নিচ্ছি, তো আমার দেখা দেখি আপনিও করে নিন কিভাবে আপনি আপনার পেজটিকে অন্য আইডিতে অ্যাডমিন দিবেন। বর্তমান যে আইডির আন্ডারে আপনি পেজটা চালাচ্ছেন সেই আইডি কিন্তু থেকে যাবে, এবং সেখানে যদি মনিটাইজেশনও করে থাকেন তবু সমস্যা হবে না, এবং অন্য আইডিতে আপনি একটি অ্যাডমিন দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। কোনো দিন কোনো রকম সমস্যা আসলে আপনার পেজটি কিন্তু ওই আইডি দিয়ে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। তো আর কথা নয়, আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর দেখুন, এটা কিন্তু আমার আইডি, এটা সম্পূর্ণরূপে আপনার আইডি। এই আইডির আন্ডারে আমি কিন্তু পেজটা চালাচ্ছি। এই আইডি থেকে আমি আমার পেজে চলে যাব, সেই জন্য 3 ডট মেনুতে চাপ দিচ্ছি। 3 ডট মেনুতে চাপ দেওয়ার পর দেখুন আমার যে পেজগুলো সেগুলো কিন্তু শো করছে এখানে। তো এখান থেকে আপনি সুইচ করে আপনার পেজে চলে যান। তো আমি আমার পেজে সুইচ করে চলে যাচ্ছি। এই পেজটা যাতে আমার কোনোদিন হারিয়ে না যায়, সেই কারণে আমি অ্যাডমিন দিয়ে রাখছি। তো এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে চাপ দিলাম। 3 ডট মেনুতে চাপ দেওয়ার পর এই যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে চাপ দিন। একটু স্ক্রল ডাউন করুন, এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এই পেজ সেটআপে চাপ দিন। এখানে দেখছেন পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে আপনারা চাপ দিন। বর্তমান আমার যে পেজটি আছে এই প্রোফাইলের আন্ডারে আছে। আপনার যে প্রোফাইলের আন্ডারে যে পেজটি আছে সেই প্রোফাইলটাকে দেখাবে। তো উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নিউ, এই অ্যাড নিউতে চাপ দিন। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে চাপ দিন। এইখানে যে প্রোফাইলটাতে অ্যাডমিন রাখবেন আপনার পেজটি, সেই প্রোফাইলটার নাম লিখতে হবে। আমি যে আইডিতে অ্যাডমিন রাখবো সেই আইডিতে আমি চাপ দিলাম। এবার এই জায়গাটাকে ভালো করে পড়তে হবে। এখানে কি বলেছে, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, অর্থাৎ আপনি যাকে অ্যাডমিন দিতে যাচ্ছেন সে কিন্তু আপনার পেজটা সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবে যদি আপনি এটাকে অন করে দেন। আর যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু আপনার পেজটা সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ আপনার সমস্ত কাজ করে দিতে পারবে কিন্তু আপনার পেজটা নিয়ে নিতে পারবে না, বা আপনার পেজটা ডিলিট করতে পারবে না, বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা যদি অফ রাখেন, আমি যে আইডিতে অ্যাডমিন দিতে যাচ্ছি সেটা কিন্তু আমার একটা নিজস্ব আইডি, আর এই কারণে আমি সেই আইডি দিয়ে একসময় সম্পূর্ণরূপে এই পেজটাকে কন্ট্রোল করতে পারবো, আর সেই কারণে আমি এটাকে অন করে দিলাম। তো বন্ধু, আপনি যদি নিজস্ব একটা আইডিতে অ্যাডমিন দেন অবশ্যই এটাকে অন করে দেবেন, তাহলে আপনি পরবর্তীতে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন সেই আইডি দিয়ে। আর যদি মনে করেন না যে আপনার কাজগুলো করে দেবে সে, তাহলে কিন্তু এটাকে অফ করে দেবেন। দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস, এখানে চাপ দিন। এখানে দেখুন প্রোফাইল পাসওয়ার্ড, আপনি যে আইডিতে অ্যাডমিন দিতে যাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন। আপনার যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিতে একটা কোড যাবে, এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। কোড লেখা শেষ হলে কন্টিনিউতে চাপ দেবেন, আবার কনফার্ম করে দিন। যাকে আপনি অ্যাডমিন দিলেন দেখুন এখানে কিন্তু সেই আইডিটা শো করেছে, এবং নিচে একটা লেখা আছে দেখুন ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ। এই 31 ডেজের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, অর্থাৎ যাকে আপনি অ্যাডমিনটা দিলেন সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু অ্যাডমিনটা হবে না। সেই আইডিতে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। নোটিফিকেশনে চাপ দিলেই কিন্তু দেখবেন একটা নোটিফিকেশন অলরেডি চলে গেছে, সেখানে চাপ দিয়ে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলেই কিন্তু অ্যাডমিনটা পুরোপুরিভাবে হয়ে গেল। এইবার আমরা এই যে আইডিটা আছে এই আইডিটার নোটিফিকেশন আমরা চলে যাব, আর সেই কারণে আমাদের এই আইডিটার মধ্যে ঢুকতে হবে। বন্ধুরা, আমরা সেই আইডিটার মধ্যে চলে আসলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন, এই নোটিফিকেশনে চাপ দিতে হবে। রিভিউ ইনভাইট এখানে চাপ দিন, এখানে নেক্সটে চাপ দিন, এখানে অ্যাকসেপ্টে চাপ দিন। এইবার দেখুন এই যে আমার পেজটা এই যে নতুন একটা আইডির সঙ্গে আমার কিন্তু লিঙ্ক হয়ে গেল, অর্থাৎ এই আইডির সঙ্গে আমার কিন্তু এটা একটা অ্যাডমিন তৈরি হয়ে গেল।